টুলু মণ্ডলের মামলায় পুলিশ হেফাজতে থাকা নইমুদ্দিন মণ্ডলকে 21শে আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল সিউড়ি এসিজেএম আদালত। পুলিশ হেফাজতে থাকা নইমুদ্দিন অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। সেই কারণে নইমুদ্দিনকে আদালতে নিয়ে আসা হয়নি। তাকে ভিডিও কনফারেন্সে শারীরিক অবস্থার খোঁজ নেন বিচারক। তার অসুস্থতার কারণ দেখিয়ে তার জামিনের আবেদন জানায় তার আইনজীবী। বিচারক তা খারিজ করেন। অন্যদিকে জেল হেফাজতে থাকা টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিকের আজ হ্যান্ডরাইটিংয়ের নমুনা নেওয়া হয়। পাশাপাশি এই মামলায় শান্তিনিকেতনের সোনাঝুরি থেকে গ্রেফতার হওয়া টুলু মণ্ডলের কর্মচারী আনসারুলের হ্যান্ডরাইটিং নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। বললাম যে উনি এখন ভালোই আছেন। আমি কোর্ট জিজ্ঞেস করলেন ওপেন কোর্টে যে আপনি এখন কেমন আছেন। উনি রেফার হয়েছে কিন্তু উনি বলেন ভালো আছেন। আমরা বলছি যে এনারা কাস্টডিতে থাকলেই আমাদের নতুন নতুন ডেভেলপমেন্টগুলো সামনে আসবে। যেমন আমাদের কাছে বিভিন্ন ভিকটিম আসছে একের পর এক। কারোর দোকান ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে, কারোর পা কেটে দেওয়ার ভয় দেখানো হয়েছে, কেউ আবার তার দোকান বা তার লাইভলিহুড কেড়ে নেওয়ার জন্য তার বিকলাঙ্গ হয়ে গেছে। এরকম বিভিন্ন রকম ভিকটিম আমাদের কাছে আসছে। তিনি এবং এনার টুলু মণ্ডলের আদার্স মিলে এইসব করে বেড়াচ্ছেন। সেগুলো এক এক করে আমাদের সামনে উঠে আসছে। আমরা কোর্টকে দেখিয়েছি, আমরা ফেয়ারে অবজেক্ট করেছি। প্ল্যানেট কোর্ট আমাদের বিপক্ষে পেয়ার শুনে অর্ডারটাকে রিজার্ভ রেখেছেন। আমরা ওই হ্যান্ডরাইটিং এক্সপার্টের যে কাছে ক্লিয়ার করেছি। এছাড়া আমাদের যে প্রোক্লামেশনের জন্য যা যা প্রসিজিওর ছিল সেগুলো সব কমপ্লাই করে আজ আমরা করেছি। এসে গেছে, অলরেডি এসে গেছে। যেটা বললাম যে কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে যখন উনি খুব পাওয়ারে ছিলেন, তখন উনি নিজে বুলডোজার দিয়ে লোকজন দিয়ে কিছু লোকের বহু পুরোনো দোকানগুলো ভেঙেছেন। সেই বুলডোজারের ভিডিও কপি থেকে সঙ্গে নিয়ে সেই লোকের সাক্ষী সমস্ত কিছু আমাদের আমরা আমাদের ইনভেস্টিগেশন করে যাচ্ছি। এখন আমরা কারোর প্রভাবে আমার মনে হয় না খুব একটা আমরা গুরুত্ব দিচ্ছি। যা অ্যাজ পার ল আসবে তাই সামনে আমরা আনছি। তারা না ওনাকে ভিভিতে আনা হয়েছিল, উনি বর্তমানে হসপিটালে আছেন। মামলায় পুলিশ হেফাজতে থাকা নইমুদ্দিন মণ্ডলকে 21শে আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় এসিজেএম আদালত। পুলিশ হেফাজতে থাকাকালীন নইমুদ্দিন অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করানো হয়। সেই কারণে নইমুদ্দিনকে আজকে আদালতে নিয়ে আসা হয়নি। তাকে ভিডিও কনফারেন্সে শারীরিক অবস্থার খোঁজ নেন মাননীয় বিচারক। তার অসুস্থতার কারণ দেখিয়ে তার জামিনের আবেদন জানান তার আইনজীবী। মাননীয় বিচারক তা খারিজ করেন। অন্যদিকে জেল হেফাজতে থাকা টুলু মণ্ডলের অন্যতম ম্যানেজার সীতেশ প্রামাণিকের আজ হ্যান্ডরাইটিংয়ের নমুনা নেওয়া হয়। পাশাপাশি এই মামলায় শান্তিনিকেতনের সোনাঝুরি থেকে গ্রেপ্তার হওয়া টুলু মণ্ডলের কর্মচারী আনসারুলের হ্যান্ডরাইটিং নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী। সেই আবেদনও মাননীয় আদালত মঞ্জুর করেন। আজকে কি তাদেরকে তোলা হয়েছিল? সীতেশ প্রামাণিককে তোলা হয়েছিল, নইমুদ্দিনকে তোলা হয়নি কারণ তিনি তো অসুস্থ। আর আনসারুলকেও তোলা হয়নি। অসীম কুমার দাস, অ্যাডভোকেট।